সিভিল সার্জনরা চাইলে সীমিত সম্পদের মধ্যেও দেশের স্বাস্থ্য চিকিৎসা সেবা খাতে মানের 25% উন্নীত করা সম্ভব। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে যে নিয়মকানুন রয়েছে তার প্রতিপালন করলেই প্রত্যাশিত উন্নতি সম্ভব। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে দুদিনব্যাপী সিভিল সার্জন সম্মেলন। আজ সোমবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সম্মেলন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মানুষ পাল্টায় যখন আমরা প্রশ্ন তুলি, কেন হবে না, এই প্রশ্নটা নিজেদের কাছে জিজ্ঞাসা করার জন্য আমরা সবাই করছি, কেন হবে না। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, জনবল ও যন্ত্রপাতি সহ সম্পদের সীমাবদ্ধতার দোহাই দিয়ে হাত পা গুটিয়ে না রেখে যা রয়েছে তা ব্যবহার করেই চিকিৎসা সেবা দিয়ে যেতে এবং সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। কারো সাহায্যের দরকার নাই, উপরওয়ালার দিকে তাকিয়ে থাকতে হবে না, নিচেরওয়ালার কাছে তার কোনো বিশেষ সুবিধার কথা বলতে হবে না। আমরা নিজেরাই যেভাবে আছে ওভাবে এই সম্মেলন ঠিক করলাম যে এইভাবেই আমরা এই পরিস্থিতির মধ্যেই, অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা এর চেয়ে ভালো করব। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেছে। বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্যহীন বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না। এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি। দুদিনব্যাপী সম্মেলনে সিভিল সার্জনরা দেশের স্বাস্থ্য খাতের নানা সমস্যা নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি স্বাস্থ্য খাতের উন্নয়নে নিজেদের সুপারিশ তুলে ধরবেন। এতে দেশের স্বাস্থ্য খাত বিশেষ সুফল পাবে তেমন প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। এই আশা করি এই দেখা সাক্ষাতের কারণে আমরা অনেক সুফল পাব। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।